না তোকে এর আগে মানা করেছিনু আবার এসছি। এ কি বলছেন মডেল সাহেব, আসবো না? আপনিই তো আসার সুযোগ করে দিয়েছেন। কি বললি তুই? অনেক টাকার অফার দিয়েছি তোদেরকে, কিন্তু তোরা এই জায়গা বিক্রি করতে চাসনি, তাই আঙুলটা বাঁকিয়ে টনিকে দিয়ে তোদের পুরো গ্রামকে গ্রাম ফিতে করে নিয়েছি। খবরদার একটা ভালো ছেলে নামে দুর্নাম করবেন না। তোর তো গায়ে বাঁধবেই, কারণ তুই টনির প্রেমে হাবুডুবু খাচ্ছিলিস। তুই জানিস ও কত হারামি ছেলে। খবরদার আমার মেয়ের নামে একটা উল্টো কথা বলবি না। এই গ্রাম যে তোর নামে হয়ে গেছে তার কি প্রমাণ আছে? প্রমাণ? এই দেখ প্রমাণ। আপনাদের এখানে সবাইকে ডাকা হয়েছে তার একটাই কারণ, কলকাতা থেকে আজকে একটা ফোন এসেছিল, আপনাদের সবাইকে কলকাতায় যেতে হবে। কেন যেতে হবে সেটা বলছি। আপনাদের স্বার্থে আপনাদের গ্রামে যে জল ট্যাঙ্কি ও রাস্তাঘাট ঠিক করার জন্য যে ডিলটা ফাইনাল হয়েছে, সেটার জন্য আপনাদেরকে কলকাতায় যেতে হবে এবং সেখানে গিয়ে সই করতে হবে। আমি বাপের কালে গাড়িতে চড়িনি, গাড়ি দেখলে আমার বুক ধড়ফড় করে। আমিও যেতে পারবো না বাপ, গাড়িতে চড়লেই আমার বমি হয়। টনি, এরা তো কেউ যেতে পারবে না। বলছি এইখানে সই করে নিয়ে গিয়ে তুমি জমা দিলে হবে না? ঠিক আছে, আমি একবার অফিসে ফোন করে দেখছি। হ্যালো স্যার। স্যার এরা গ্রামের মানুষ তো, কলকাতায় ওখানে ভিডিও করে কি দেখছেন? কেন বললেন বলেন? আমি নিজের চোখে তোমাকে লুকোতে দেখেছি, আর এই মেয়েটা এসে জিজ্ঞেস করছে আমি কি করে মিথ্যে কথা বলি বলো। ওরে বাবারে, কত সত্যি কথা বললেন লোক, আমাকে চোর বানিয়ে দে। এখন আবার বলছি আমি মিথ্যে কথা কি করে বলবো বলো? এই তুই চোর হইছি, তাই না চোখ ধরে আমরা লুকাবো? চোখ তো ধরতেই হবে, সবাই লোকটা লিখি। লে যা, তোর লোককে আমি গুনছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তোমরা সবাই চুপ করো। এই ছেলেটা কলকাতা থেকে এসেছে, তোমাদেরকে কিছু বলতে চাই। কথাটা মন দিয়ে শোনো। আমার নাম টনি, আমি কলকাতা থেকে এসেছি। দেখতে পাচ্ছেন না অনেক জায়গা পড়িয়েছে, যে কোনো একটা আড়াল দেখে বসে পড়েন। ওই ঝোপ ঝাড়ে সাপ টেপ নেই তো? না থাকার কি আছে, থাকতে পারে। যান যান, ওই ঝোপের আড়ালে বসে পড়েন। এই সামনে কোথায় বসতেছিস? যা সজ্জা। এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, এখানে বসি। কে রে শালা, আমার রাইফেল হ্যাক টেস্টি শহরে কিনতে কি? এই বাড়িতে কোনো খাবার দাবার হবে না, শিগগির এখান থেকে বেরিয়ে যাও। দুদিন খাওনি তো আমি কি করবো? এ বাড়িতে কোনো খাবার হবে না, এখান থেকে যাও তো। কি ব্যাপার কাকা, আপনি ওই পাগলটাকে ফেলে দিলেন কেন? বৌমা, ও খাবার চাইছে, না বলছি তাও জোর করছে। ঠিক আছে আমি আসছি। তোমার খিদে পেয়েছে? আসো তোমাকে খেতে দিয়েছি। বৌমা, ওকে বাড়ির ভেতর নিয়ে যাও না, স্যার কঠোর ভাবে নিষেধ করেছে। অচেনা লোক যেন
বাবু তোর কি আছে বাবু? কথা বল বাবু, বাবু রে, কথা বল বাবু, কথা বল বাবু রে। ওগো ওগো, আমার ছেলে কি করে হারাইলো গো? বলো না গো, বলো। আমি কিছু জানিনি। এই ওষুধটা খাওয়ানোর পরে আমার ছেলে শিখতে শিখতে আমার চোখের সামনে থেকে চলে গেল গো। আল্লাহ গো, আমি এখন কি করবো? মানিকপুর মোড়, মানিকপুর মোড়, নামো নামো নামো। বলছি দাদা, মানিকপুরের রাস্তাটা কোন দিকে? তুমি মানিকপুরে যাবা? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতায় দাদা। কলকাতায়? তুমি কলকাতার লোক হই মানিকপুরে যাবা? কেন দাদা, গেলে কোনো অসুবিধা হবে নাকি? সবই অসুবিধা। ওই গ্রামে আমরাই তো যাইনি, তুমিও যাও না। আশ্চর্য তো। আর আমি যাবো কি যাবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি শুধু বলুন মানিকপুর যাওয়ার রাস্তাটা কোন দিকে। ভালো কথা, এই রাস্তা ধরে সোজা চল যাও। কি ব্যাপার তুমি এখানে? হেলেন, এতে কি আছে? নাড়ু, মা আপনার জন্য বানিয়ে দিয়েছে। আপনি তো অনেক দূরে যাবেন, রাস্তায় খিদে পেলে খাবেন। ঠিক আছে। ঠিক আছে। বুড়ি, বুড়ি, মা ডাকছে, আসছি। মা, ও দেখো কলকাতার বাবা বসে আছি, এখনো ঘুমাইনি। ওরা সব ঠান্ডা ঘরে ঘুমায়, আমাদের এই ঘরে ঘুম আসে? মা, তালের পাকা ঠান্ডা হাওয়া, বাবুকে দেখলে হয় না? তুই ঠিকই বলিস বুড়ি, বেচারা গরমে কষ্ট পাচ্ছে। যা পাখাটা দিয়ে গা। ওগো, স্যারকে খেতে দাও। আরে আপনি আমাকে স্যার বলছেন কেন? আপনি আমার বাবার বয়সী, আপনি আমাকে টনি বলে ডাকবেন। আচ্ছা ঠিক আছে। কি গো, কিছু বলছো? অনেক বেলা হয়ে গেছে, টনিকে কিছু খেতে দাও। বাপ তুমি এখানে বসো, আমি তোমার লেগে খাবার নিয়ে আসি। কাকিমা, ব্যাগটা ঘরে নিয়ে যান। বুড়ি, মাছের বাটিটা নিয়ে আয় তো। তোমার হয়ে যায়নি সালমা? চলো। সালমা, তোমার মনে হয় কষ্ট হচ্ছে, দাও কলসিটা আমাকে দাও। না না, আমার কষ্ট হচ্ছে না, আপনারই অভ্যাস নাই। আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি। আরে না না, ঠিক আছে ঠিক আছে, চলো। আচ্ছা, এই গ্রামে আপনি আর কদিন থাকবেন? আর 4 দিনের মধ্যে চলে যাব।
4 দিনের মধ্যে চলে যাবেন? আপনি যেভাবে গ্রামের মানুষের সাথে মিশে গিয়েছেন, আপনি চলে গেলে গ্রামের মানুষের সবার কষ্ট হবে। তাই বুঝি? শুধু গ্রামের লোকেরই কষ্ট হবে, তোমার কষ্ট হবে না বুঝি? হ্যাঁ, আমারও হবে। তাই নাকি? তাহলে এই গ্রামে বিয়ে করে থেকে যাই। আব্বা, কাজে যাইছো? হ্যাঁ মধু, কাজে যাচ্ছি। কিছু বলবা শোনা? আব্বা, আজ আমার জন্মদিন, একটা ভালো কেক লেছো না? হ্যাঁ শোনা, নিয়ে আসবো। তোমার জন্য একটা ভালো কেক নিয়ে আসবো। কি ব্যাপার, ছেলের গা তো গরম, জ্বর এসছে নাকি? হ্যাঁ গো, সকাল থেকে জ্বর জ্বর করছিল। সকাল থেকে জ্বর করছে, আর এখন ওষুধ আনতে পারোনি? তুমি কাজে যাও, আমি এক্ষুনি গিয়ে আসছি। তোমাকে ওষুধ আনতে হবে না, তোমার ভুল মন। আমি ওষুধের সাথে কাজে যাচ্ছি। আব্বা, আমি যাব না মধু, তোমাকে যেতে হবে না, আমি এক্ষুনি ওষুধ নিয়ে চলে আসবো। এই তাড়াতাড়ি কাজ কর, আজকে আমার ছেলের জন্মদিন, আমাকে আবার বাজার যেতে হবে। হেই, আজকে তোর ছেলের জন্মদিন, আমাকে বলিসনি? এটা আমার বিজনেস। আমি কোটি কোটি টাকা কামানোর জন্য এই শুটটা তৈরি করেছি। আমার কাছে কোনো ড্রামার জায়গা নেই। তাহলে এখন কি করবো স্যার? কি করতে হবে সেটা আমাকে বলে দিতে হবে নাকি? আমি আপনাদেরকে মাসে মাসে টাকা দিই, আবার কি করতে হবে সেটাও বলতে হবে। ফোন রাখুন, আমি এখন ব্যস্ত আছি। ঠিক আছে স্যার, আমি দেখছি। এই তুমি শোনো। হ্যাঁ স্যার বলুন। দেখো, আমি বড় সাহেবকে ফোন করে দেখলাম, অত বড় কোম্পানির বিরুদ্ধে কেস করাটা পাগলামি হবে। তাই কিছু টাকা নিয়ে এখান থেকে কেটে পড়ো। না স্যার, আমার টাকা দরকার নাই, আমি আর বিচার চাই। কি বিচার করব বল? তোর ছেলে যে এই কোম্পানি ওষুধ খেয়ে মারা গেছে, তার কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ আছে, প্রমাণ আমি নিজে। আপনি যদি কেস না লেখেন, আমি হাইকোর্টে যাব। দেখ, বেশি বাড়াবাড়ি করিসনি, কিছু টাকা